হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালোই আছেন। শীতের শুরুতে বাড়িতে করেছিলাম একটু ফ্রায়েড রাইস আর চিকেন কষা। আর আজকের এই মেনুটা দেব। ফ্রায়েড রাইসের 250 গ্রাম বোনলেস চিকেন নিয়েছিলাম আর গোটা মশলা, পেঁয়াজ, আদা, রসুন, লেবু। চিকেনটাকে ম্যারিনেট করব। 3 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। আর যে লেবুটা নিয়েছিলাম পুরো লেবুটারই রস দিয়ে দিলাম। একটু বিরিয়ানি মশলা দিলাম, কালো মরিচের গুঁড়ো, কেওড়ার জল আর স্বাদ মতো নুন দিয়ে ম্যারিনেট করে আধ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। এদিকে 500 গ্রাম চাল ধুয়ে 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। হাঁড়িতে জল গরম করে গোটা গরম মশলা আর 3 টেবিল চামচ সাদা তেল দিয়ে জলটা আর 3 চামচ মতো নুনও দিয়েছিলাম, দিয়ে জলটাকে ফুটতে দিয়েছিলাম। এদিকে জল গরম করে কাটা সবজিগুলো, বিনস, ক্যাপসিকাম, গাজর, মটরশুঁটি এগুলোকে সিদ্ধ করে নিয়েছিলাম। আর জলটা দেখলাম ফুটে গিয়েছে, তাই ভাতের চালগুলোও আমি দিয়ে দিলাম। আর এদিকে সবজিগুলোও 90% সিদ্ধ হয়ে গিয়েছে। এবার এগুলোকে জল ঝরিয়ে নামিয়ে নেব। আমি এইরকমভাবেই আজকে ফ্রায়েড রাইসটা করব, সিদ্ধ করেই। কারণ সিদ্ধ করেই সবজির কালারগুলো ভালো লাগে, ভাজলে একদম ভালো লাগে না। এদিকে ভাতও হয়ে গিয়েছে। ভাতটা আমি এই ছাঁকনির সাহায্যে ছেঁকে নিলাম। কড়াতে গরম করতে দিয়েছি। তেল গরম হয়ে গেলে 2টো ডিম ফাটিয়ে ভাজা বসিয়ে দিয়েছি, যেগুলোকে আমি এরকম খুন্তির সাহায্যে নেড়ে নেড়ে ঝুড়ো ঝুড়ো করে নিয়েছি। আবার কড়াইতে সাদা তেল আর শুকনো লঙ্কা দিয়েছি। এবার সবজিগুলোকে হালকা ভেজে নেব, খুব ভাজবো না। যেহেতু সিদ্ধর সময় আমি নুন দিইনি, তাই সবজি ভাজার সময় একটু হালকা নুন দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম পেঁয়াজ। যেটার কথা বলছিলাম সেটাই আমি একদম হালকা ভেজে নেব, বেশি একদমই ভাজবো না। কারণ আমার কালার একদম ভাজার কালার ভালো লাগে না, এরকম কাঁচা কাঁচা কালারই ভালো লাগে। এবারে ফ্রিজ থেকে মাংসটা বের করেছি, করে সামান্য কর্নফ্লাওয়ার দিয়ে 3 টেবিল চামচ মতন কর্নফ্লাওয়ার লেগেছে, দিয়ে এইভাবে আমি ভেজে নিলাম। চিকেনগুলোকে প্রায় ভাজতে আমাকে 3-4 মিনিট সময় লেগেছে। সবগুলোই এরকম লাল লাল ভাজা হয়ে গেলে এগুলো তুলে নিয়েছি। আমি দুবারে ভেজেছিলাম, তাই দুবার ভেজে তুলে নিয়েছি। এবার এগুলোকে ভালো করে মিক্স করে নেব। মিক্স করে অল্প অল্প করেতে ভাত দেব, আর এই হাতাটার সাহায্যে মিক্স করব। অল্প অল্প করে দিয়েছি আমি, একসাথে বেশি দিলে ভাতগুলো ভেঙে যায়। সাইডে একটু কাটিয়ে রাখলাম, আমার বাড়িতে বাচ্চা আছে তার জন্য। এদিকে ফের দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, একটা জায়ফল এবং গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিলাম। ভিডিও নিতে পারিনি যেহেতু একা ভিডিও করছিলাম। স্বাদ মতন চিনি দিয়েছি আর দিয়েছি একটু ঘি। অনেকটাই দিয়েছিলাম, কিন্তু ভিডিওটা করার হয়নি। লাস্টে একটু ভিডিও করব বলে অল্প দিয়ে দিলাম। এবারে অল্প অল্প করে ভাত দিচ্ছি কড়াইতে আর নাড়ছি। যেহেতু ফ্রায়েড রাইস, তাই কড়াইতে একটু ভাজা ভাজা করে নিচ্ছি ভাতটা। এইভাবে ভালো করে মিক্স করে নিচ্ছি। একটু ধৈর্য ধরে মিক্স করতে হবে, কারণ ভাতগুলো যাতে না ভেঙে যায়। ভাতগুলো ভেঙে গেলে একদমই ভালো লাগবে না। তাই আমি একটু ধৈর্য ধরে আস্তে আস্তে মিক্স করে নিলাম। আর দেখো কি সুন্দর রেডি মিক্স ফ্রায়েড